नमस्कार बंधुरा प्रांतिक टूर एंड ट्रैवल्स चैनेले आपनादेर सबाइके आरेकबार स्वागतम जानाई। आज के नतून एक भिडियो निये आपनादेर सामने उपस्थित हयेछि। आजके आमरा जेने नेब PUBDET सम्पर्के, अर्थात जारा 2025 शिक्षाबर्षे प्रेसिडेंसि यूनिभार्सिटीते आंडार ग्रेजुएट कोर्से जारा भर्ती होते चाइछेन फर्म फिलआप इतिमध्ये शुरू हये गेछे। तो फर्म फिलआपेर खुंटिनाटी तथ्य आजकेर एई भिडियोते आमि आपनादेर संगे शेयार करब। चलुन प्रथमेই আমরা যে WBGEJEE যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা এখন চলে এসেছি। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখান থেকে আপনারা এক্সামিনেশন অপশনে ক্লিক করে ওখান থেকে একদম নিচের লাস্টের উপরে অপশনটা দেখুন PUBDET এখানে ক্লিক করবেন। দেখুন অনলাইন রেজিস্ট্রেশন অফ PUBDET 2025 হ্যাজ বিন স্টার্টেড। तो এই ফর্ম ফিলআপ করতে গেলে এর আগে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। সেই বিষয়গুলি আজকে আপনাদের কাছে আমি একে একে আলোচনা করব। প্রথমে দেখুন টাইম টেবিল অফ PUBDET 2025। এই টাইম টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনারা এই টাইম টেবিলটা সম্পর্কে ভালো করে একটু জেনে রাখবেন। দেখুন প্রথমেই দেয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস চলবে কত 28/3/2025 শুক্রবার থেকে শুরু হচ্ছে আর এটা চলবে 28/4/2025 মানডে পর্যন্ত। এরপর দেখুন 2 নম্বরে কি আছে অনলাইন কারেকশন এন্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ 30/4/2025 ওয়েডনেসডে থেকে 2/5/2025 ফ্রাইডে পর্যন্ত কিন্তু এর যে কারেকশন সেটা আপনারা করতে পারবেন। এবার দেখুন পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা 6/6/2025 শুক্রবার থেকে 22/6/2025 সানডে টেন্টেটিভলি, অর্থাৎ এর মধ্যে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা। পরীক্ষা হবে কবে থেকে ডেট অফ এক্সামিনেশন 21/6/2025 এবং 22/6/2025 স্যাটারডে এবং সানডে। এটা কিন্তু টেন্টেটিভলি, যদি কোনো সমস্যা না থাকলে তাহলে কিন্তু এই ডেটেই পরীক্ষা হবে। আর রেজাল্ট কিন্তু এখনো কিন্তু ডেট জানানো হয়নি। তো এইগুলো ছিল শিডিউল ছিল। এবার দেখুন মূল যে আপনাদের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে আপনাদের কিছু তথ্য জেনে রাখা খুব প্রয়োজন। সেই নোটিফিকেশনটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু। এখানে দেখুন আসছে নিউজ অ্যান্ড ইভেন্টটা দেখুন ইনফরমেশন বুলেটিন অফ PUBDET 2025। এইটা ক্লিক করলে আপনারা একটা PDF ফাইল পেয়ে যাবেন। এই PDF ফাইলটা আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। প্রথমেই দেখুন রয়েছে কি ডেট অফ এক্সামিনেশন আপনাদেরকে বলে দিলাম যে 21/6/2025 স্যাটারডে এবং 22/6/2025 সানডে কিন্তু এক্সামটা হবে। আর কি আছে নোটিফিকেশনে দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো প্রথমে কি দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনটা হবে কিন্তু টোটালি অনলাইন বেসিসে অ্যাপ্লিকেশনটা হবে। এবার দেখুন 2 নম্বরে দেওয়া রয়েছে কি এই ফর্মটা ফিল আপ করতে গেলে কিন্তু আপনাদেরকে যে wbjeb.nic.in অথবা www.wbjewb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদেরকে বলছে যে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করবেন না। 4 নম্বরে অপশানে কি দেওয়া রয়েছে যে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড ইউনিক ইমেল আইডি কিন্তু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে থাকতে হবে। 5 নম্বর অপশানে কি দেওয়া রয়েছে যে আপনারা ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই যে নেম, ফাদার নেম, মাদার্স নেম, ডোমিসাইল এন্ড ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনারা সঠিকভাবে পূরণ করবেন, কারণ এই অপশনগুলো কিন্তু আপনারা পরে চেঞ্জ করতে আর পারবেন না। তাই এই অপশনগুলো কিন্তু ভালো করে আপনারা খেয়াল করে একটু করবেন। 6 নম্বরে কি আছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড বা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার এগুলো কিন্তু আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। 7 নম্বরে কি দেওয়া রয়েছে
ফটোগ্রাফ এবং সিগনেচারের স্ক্যান কপি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনাদেরকে কারেকশনের জন্য এসএমএস বা মেল পাঠানো হয় তাহলে সেটি কিন্তু একদিনের মধ্যে কিন্তু আপনারা মেসেজ বা ইমেল পাওয়ার একদিনের মধ্যে কিন্তু ফটো বা সিগনেচারটা কিন্তু সঠিকভাবে আপলোড করবেন, নাহলে অ্যাডমিট কার্ড পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 8 নম্বর অপশানে কি দেওয়া রয়েছে? 8 নম্বর অপশানে দেওয়া রয়েছে যে আপনারা যখন কারেকশন যদি করতে হয় তো সেক্ষেত্রে যে ফিল্ডগুলো কারেকশন করতে পারবেন না, যেমন বললাম নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল এন্ড ডেট অফ বার্থ, এই ফিল্ডগুলো কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন না। এরপর হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে কি আছে? 9 নম্বরে রয়েছে যে পেমেন্ট। আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে একটা পেপারের জন্য। আর অতিরিক্ত যদি পেপার আপনারা করতে চাইছেন সেক্ষেত্রে প্রত্যেক পেপার পিছু 250 টাকা করে কিন্তু ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলে কিন্তু আর আপনারা পুনরায় পেমেন্টের ফিস কিন্তু রিফান্ড কোনোভাবেই পাবেন না। এছাড়া কি বলছে 10 নম্বর পয়েন্টে কি বলছে আপনাদেরকে, যে কনফার্মেশন পেজ ফর্ম ফিল আপ করার পর যেটা পাবেন সেটা কিন্তু অবশ্যই ভালো করে গুছিয়ে রাখবেন এবং অ্যাডমিট কার্ড যেটা পাবেন সেটাও রেখে দেবেন। এরকম কিছু ইনস্ট্রাকশন আরও দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন, নিয়ে ভালো করে কিন্তু এটা পড়ে নেবেন। এছাড়াও আরো কিছু তথ্য যেটা দরকার, যেমন আপনাদেরকে বলে রাখি সাবজেক্ট, কি কি সাবজেক্টে আপনারা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আছে সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স। আর হিউম্যানিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি আর পারফর্মিং অফ আর্টস। এছাড়া দেখুন চয়েস পেপার অ্যান্ড সিলেবাস। এখানে সিলেবাস আপনাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। আপনাদের সাবজেক্টের জন্য কোন সিলেবাস আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের জন্য 2 নম্বর এবং এক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু দেওয়া রয়েছে। দেখুন প্রথমে রয়েছে পেপার 1, এখানে কিন্তু 10টা পেপার আছে। প্রথমে আছে জিওগ্রাফি, এর জন্য আপনাদেরকে কিন্তু জিওগ্রাফির যে সিলেবাস সেটা আপনাদেরকে পড়তে হবে। আপনারা ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো মিডিয়ামে কিন্তু কোশ্চেন থাকবে, দিতে পারবেন পরীক্ষা। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, সেক্ষেত্রে শুধুমাত্র ইংলিশেই কোশ্চেন হবে। এরকম ভাবে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক্স ইংলিশ থাকবে, যেটা 80 + 20 নম্বর, টোটাল 100 নম্বর থাকবে। এবার পল সায়েন্সের জন্য পল সায়েন্স পরীক্ষা দিতে হবে, বেঙ্গলি সাবজেক্টের জন্য বেঙ্গলি পরীক্ষা দিতে হবে, হিন্দি থাকলে হিন্দি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজির ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর প্রশ্ন হবে। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসে পরীক্ষা দিতে হবে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিতে পরীক্ষা দিতে হবে। আর ফিলোসফি, সোশিওলজি বা পারফর্মিং আর্টের ক্ষেত্রে কিন্তু বেসিক ইংলিশ, লজিক্যাল, রিজনিং অ্যান্ড জেনারেল নলেজ 50 + 30 + 20, টোটাল 100 নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে। এই ছিল সিলেবাস। এছাড়াও দেখুন কবে কি পরীক্ষা হবে। পেপার 1 এবং পেপার 2 কিন্তু দেখুন 21 তারিখে হবে, 21/6/2025 পেপার 1 সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে। পেপার 2 হচ্ছে 12:30 PM থেকে 2 PM পর্যন্ত। পেপার 3 এবং পেপার 4 3 PM থেকে 4:30 PM পর্যন্ত চলবে। 22 তারিখ সানডে পরীক্ষা হবে পেপার 5, 6, 7, 8, 9 আর 10। টাইমগুলো পাশে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এই ডেটে কিন্তু এই টাইমে আপনাদেরকে এক্সামটা দিতে হবে। আর প্যাটার্ন অফ কোশ্চেনের পেপার আছে কি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন, 90 মিনিট টাইম থাকবে। আর ওএমআর দেওয়া হবে, ওএমআর ভিত্তিতেই কিন্তু ফলাফল হবে। দেখুন এখানে স্কোরিং মেথোডোলজি দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন।
তো এই ছিল, আরো কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। তো ভর্তির ক্ষেত্রে এলিজিবিলিটি কিছু দেওয়া রয়েছে, দেখুন সেই এলিজিবিলিটির ক্ষেত্রে দেখুন দেওয়া রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মিনিমাম এগ্রিগেটে কিন্তু আপনাদেরকে অর্থাৎ 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষায় আপনাদেরকে 70% পেয়ে থাকতে হবে। এছাড়াও 75% মার্ক কিন্তু কেমিস্ট্রিতে থাকতে হবে 12 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। হিস্ট্রির ক্ষেত্রে এগ্রিগেটে 65%, অ্যাডিশনাল এলিজিবিলিটি কিছু নেই। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 65% পেতে হবে এগ্রিগেটে, আর 70% পেতে হবে ফিজিক্সে, 70% কেমিস্ট্রিতে এবং 70% বায়োলজিতে পেতে হবে 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষায়। ফিজিক্সের ক্ষেত্রে 70% এগ্রিগেটে আর 80% নাম্বার পেয়ে থাকতে হবে ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে 12 স্ট্যান্ডার্ড পরীক্ষায়। ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে 70% এগ্রিগেটে পেয়ে থাকতে হবে, অ্যাডিশনাল কিছু নেই। এবার স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, জিওগ্রাফি দেওয়া রয়েছে। এছাড়া ফিলোসফিতে দেখুন সোশিওলজি, পারফর্মিং আর্ট, পলিটিক্যাল সায়েন্স, জিওলজি সাবজেক্টে আপনাদের কিন্তু এইরকম নাম্বার পেয়ে থাকতে হবে ভর্তির ক্ষেত্রে। এছাড়াও এখানেতে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, কোন সাবজেক্টে কটা করে সিট সেটা আপনারা এখানে দেখতে পাবেন। জেনারেল পিডব্লিউডি, এসসি, এসসি পিডব্লিউডি, এসটি, এসটি পিডব্লিউডি, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু আসন সংরক্ষণ আছে, আপনারা এই চার্ট থেকে ভালো করে নোটিফিকেশন থেকে দেখে নেবেন। এছাড়াও কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে সার্টিফিকেট কিছু কালেক্ট করতে হবে, সার্টিফিকেটগুলো কিন্তু ভর্তির সময়। তো আপনারা ভালো করে আগে নোটিফিকেশনটা দেখে নেবেন, দেখে তারপরে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফটোগ্রাফ যখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফ বা সাইন কিন্তু যে নির্দিষ্ট সাইজ দেওয়া রয়েছে এই সাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। পেমেন্ট তো বলে দিয়েছি আগে। কনফার্মেশন পেজটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট আউট করে এক কপি রেখে দেবেন। এক্সামিনেশন জোন দেওয়া রয়েছে, আপনারা কোন কোন জোনে এক্সাম চয়েস করতে পারবেন সেন্টার, এখান থেকে দেখে নেবেন, আপনাদের যেটা সুবিধা হবে সেরকম কাছাকাছি সেন্টার আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। তো এইটাই ছিল নোটিফিকেশন, আরো দেওয়া বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন, তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো